জরায়ুতে টিউমার হয়েছে এ কথা শোনা মাত্রই যে কেউ বিচলিত হয়ে পড়বেন। একটা বিষয় জানা এবং উপলব্ধি করা খুবই জরুরি, তা হলো টিউমার হচ্ছে জীবকোষের নিয়ন্ত্রণহীন এবং অস্বাভাবিক বৃদ্ধি, যার ফলে কখনো কখনো তৈরি হয় পিণ্ড বা চাকার। সব টিউমার কিন্তু ম্যালিগনেন্ট বা বিপজ্জনক নয়। কিছু কিছু টিউমার আছে বিনাইন। বিনাইন টিউমারের কোষগুলো স্বাভাবিক কোষের মতোই হয়, এরা আশপাশের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে না। জরায়ুর সবচেয়ে কমন বিনাইন টিউমার হচ্ছে ফাইব্রয়েড। রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপ, অর্থাৎ যে বয়সে একজন মহিলা সন্তান ধারণ করতে পারেন, সেই বয়সী মহিলাদের মধ্যে শতকরা 20% কেসে জরায়ুতে ফাইব্রয়েড জাতীয় টিউমার দেখা যায়। 35 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে এ টিউমার বেশি থাকে। মেনোপজ বা রজবিরতির পর এ ধরনের টিউমার সাধারণত আর আকারে বাড়ে না। এ ধরনের টিউমারগুলো শক্ত, গোলাকার, অনেক ক্ষেত্রে একাধিক হতে পারে। যে সকল মহিলারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের জরায়ুতে এ ধরনের টিউমার বেশি দেখা যায়। সাধারণত এ ধরনের টিউমার জরায়ুর উপরিভাগে অবস্থান করে, তবে শতকরা 1 থেকে 2% ক্ষেত্রে এ ধরনের টিউমার জরায়ুর মুখের কাছেও অবস্থান করতে পারে। জরায়ুর বিনাইন টিউমার এই ফাইব্রয়েড অনেক ক্ষেত্রেই তেমন কোনো উপসর্গ প্রকাশ করে না, তবে রক্তশূন্যতা, বুক ধড়ফড় করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অসুবিধা তৈরি হতে পারে। মাসিকের সময় অতিরিক্ত রক্ত যেতে পারে। এই অতিরিক্ত রক্ত যাওয়াটা দুইভাবে হতে পারে। প্রথমত, এটি হতে পারে মাসিকের সময় পরিমাণে বেশি রক্ত যাওয়া অথবা মাসিক বেশি দিন স্থায়ী হওয়া। টিউমারের অবস্থান ভেদে এটি কখনো কখনো পেটে মুচড়ানো ব্যথা তৈরি করতে পারে। টিউমারটি আকারে বড় হয়ে গেলে অনেক সময় পেটে চাকা অনুভূত হতে পারে, তলপেট ভারী লাগতে পারে, প্রস্রাবে অসুবিধা হতে পারে। গর্ভধারণ প্রক্রিয়ায় এই টিউমার কিছু অসুবিধা তৈরি করতে পারে। প্রথমত, এটি নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর ভিতরে গেঁথে যেতে দেয় না। অনেক ক্ষেত্রে জরায়ুর ভিতরে যদি ফাইব্রয়েড জাতীয় টিউমার থাকে, তাহলে শুক্রাণু জরায়ুর ভিতর দিয়ে সহজে চলাচল করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যাদের জরায়ুতে ফাইব্রয়েড জাতীয় টিউমার আছে তাদের ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হয়। যে সকল মহিলারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের মধ্যে শতকরা 40 জন মহিলার জরায়ুতে ছোট বড় ফাইব্রয়েড জাতীয় টিউমার আছে। তবে এক্ষেত্রে শতকরা 1 থেকে 3% ক্ষেত্রে ফাইব্রয়েড বন্ধ্যাত্ব সমস্যার জন্য দায়ী। গর্ভকালীন সময়ে এই ফাইব্রয়েড অনেক সময় অ্যাবর্শন, সময়ের আগে বাচ্চা প্রসব কিংবা বিলম্বিত প্রসবের কারণ হতে পারে। গর্ভকালীন সময়ে আমরা অনেক সময় দেখি জরায়ুর এই ফাইব্রয়েড টিউমারটি হঠাৎ করে আকারে বড় হওয়া শুরু হয়েছে। মহিলাটির সেই সময় অনেক ক্ষেত্রে জ্বর হতে পারে, পেটে অতিরিক্ত ব্যথা হতে পারে। যাদের জরায়ুতে এ ধরনের ফাইব্রয়েড জাতীয় টিউমার আছে, ডেলিভারি বা বাচ্চা প্রসবের পর তাদের গর্ভফুল অনেক সময় দেরিতে পড়ে, প্রসব পরবর্তীকালে তাদের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। প্রসবের পর জরায়ুটি যে আস্তে আস্তে নিচে নেমে যায়, এই প্রক্রিয়াটিও তাদের ক্ষেত্রে বিলম্বিত হতে পারে। অনেক সময় ইনফেকশনও তৈরি হতে পারে।